হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি নতুন একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি আলু ডিমের পুর ভরা ট্যাকো পরোটা। এটা আমি যদিও বা ডিনারে বানিয়েছিলাম, আপনারা চাইলে এটা ব্রেকফাস্টেও বানাতে পারেন। এর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, পরিমাণ মতো চিনি। এবার গরম জল দিয়ে আস্তে আস্তে আমি এটা একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা বানানো হয়ে গিয়েছে, এটা আমি 10 মিনিট রেস্টিংয়ে রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি একটু কাজু বাদাম ভেজে নিচ্ছি। এবার একটা ডিম আমি ভুজিয়া করে ভেজে নেব, সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ডিমের ভুজিয়া হয়ে গিয়েছে, এটা আমি তুলে রেখে দেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, যাতে একটা মিষ্টি স্বাদ আসে। পুরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, এটা আমি বাটিতে তুলে রেখেছি। ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি এগুলো ময়দা দিয়ে পাতলা পাতলা রুটির মতো করে বেলে নেব। ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এটা আমি হালকা করে একটু সেঁকে নেব। একটা সাইড সেঁকা হয়ে গিয়েছে, আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। এরকম করে সবকটা পরোটাই আমি সেঁকে নিচ্ছি হালকাভাবে। আমি 4টে পরোটা বানিয়েছি, সবগুলোই আমি সেঁকে নিয়েছি। এগুলো এরকম ফোল্ড করা যাচ্ছে আর খুব নরম হয়েছে। এরপর পরোটাগুলোর মাঝে আমি আলুর পুর দিয়ে দিলাম। এরপর ওপর থেকে ডিম ভুজিয়া দিয়ে দিচ্ছি। আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এটা আমি ট্যাকোর মতো করে মুড়ে নেব।
এরকমভাবে আমি সবকটা পরোটাই মুড়ে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পরোটাই আমি এপিট ওপিট ভালো করে তেল দিয়ে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দুটো পরোটা হয়ে গিয়েছে, আরও দুটো আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই এটা হটপটের মধ্যে রাখবেন, কারণ বাইরে রাখলে এটা খুব শক্ত হয়ে যাবে। এটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে আর পরোটাটা কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।